আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ ঈমানের উপরে দার্স। আমরা আজকে প্রথম পর্ব হিসাবে আলোচনা করছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী যদি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনার ঈমান পরিপূর্ণ এবং পাকাপোক্ত হবে বলে আমি আশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ঈমানকে মজবুত করার জন্য তৌফিক দান করুন, আমিন। ঈমান নিয়ে আজকে কেন কথা বলবো বা ঈমান নিয়ে ধারাবাহিক দার্স কেন করব? ঈমান নিয়ে ধারাবাহিক দার্স এই জন্য করব যে ঈমান সব কিছুর জন্য শর্ত। আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 18 নম্বর সূরার 107 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদারির ব্যবস্থা করবেন জান্নাতুল ফিরদাউস দিয়ে। অর্থাৎ এরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। এরা কারা? যাদের ঈমান বিশুদ্ধ আছে এবং আমলে সলেহ আছে। তার মানে জান্নাতে যাওয়ার জন্যে বা জান্নাতের মেহমান হওয়ার জন্যে ঈমান অবশ্যই একটি শর্ত। আমরা ঈমান নিয়ে এই জন্য আলোচনা করব, কেননা পৃথিবীতে যত আমল আছে সৎ আমল, সব সৎ আমল কবুল হওয়ার জন্যে শর্ত হচ্ছে ঈমান। ঈমান যদি আপনার ত্রুটি বিচ্যুতি থাকে, ঈমান যদি নড়বড়ে হয়, তাহলে আপনি এই ঈমান দিয়ে আপনার আমল কখনো টেকাতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন তত জায়গার পূর্বেই আল্লাহ তাআলা শর্তযুক্ত করে দিয়েছেন যে আমানু, তোমরা ঈমান আনো। যেমন আপনি যদি সূরা আসর খোলেন 103 নম্বর সূরার 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে। আল্লাহ তাআলা এখানে আমলে সলেহ করার কথা বলেছেন, কিন্তু আমলে সলেহ করার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমানু, যারা ঈমান আনে। অর্থাৎ আমলে সলেহ করার পূর্ব শর্ত হলো আপনার ঈমানকে বিশুদ্ধ করা। তাই আমরা এই ঈমানের উপরে ধারাবাহিক দার্স ইনশাআল্লাহ আজ থেকে শুরু করছি, শেষ পর্যন্ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনি তওবা করবেন, আপনি পাপ করেছেন, গুনাহগার মানুষ, আপনি তওবা করবেন। প্রত্যেক মানুষই পাপী, তওবা করবেন। এখন আপনার এই তওবার ফলাফল পাওয়ার জন্য ঈমান শর্ত। তওবা করেছেন কিন্তু আপনার ঈমান বিশুদ্ধ হয়নি, তাহলে আপনি তওবার ফলাফল পাবেন না। আর যদি তওবা করার পর আপনার ঈমান বিশুদ্ধ থাকে তাহলে আপনি ফলাফল পাবেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াতে তিনি বলেছেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, নিশ্চয়ই যারা তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, এবং তাদের ঈমানকে নবায়ন করে নেয়, ঈমানকে বিশুদ্ধ করে নেয়, ওয়া আমিলা আমালান সলিহা, এবং সতামল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ তাআলা তাদের সকল পাপ কাজগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। এই যে পাপ কাজগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া, এটা হয়েছে কিসের কারণে? তওবা করার কারণে। আর তওবা করার কারণে তখনই হবে যখন তওবার পর আপনি আপনার ঈমানকে বিশুদ্ধ করবেন। আল্লাহ পরের অংশেই কিন্তু বলে দিয়েছেন মান তাবা ওয়া আমানা, যে তওবা করে ঈমানকে বিশুদ্ধ করে। তার মানে তওবার ফলাফল পাওয়ার জন্যে শর্ত হলো বিশুদ্ধ ঈমান। সুতরাং ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আপনি একজন মানুষ, আপনার দেহের ভিতরে প্রাণ থাকলে আপনি মানুষ, যদি প্রাণ না থাকে তাহলে আপনি মানুষ নন, তাহলে আপনি লাশ। এই যে প্রাণ মানুষের দেহের ভিতরে যতটা ভূমিকা পালন করে, ঠিক তদ্রূপ মুসলিম হওয়ার জন্যে বা জান্নাতে যাওয়ার জন্যে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্যে ঈমান ততটুকুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে ঈমান ছাড়া আপনি কখনো আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করতে পারেন না, জান্নাতে যেতে পারেন না। সুতরাং আমরা বিশুদ্ধ ঈমান নিয়ে ধারাবাহিক পর্যালোচনা করব ইনশাআল্লাহ। ঈমান কাকে বলে? ইমাম ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি সন্দেহাতীতভাবে বিশ্বাস করার নামই হলো ঈমান। ঈমানের খুঁটি কয়টি?
ইমানের খুঁটি বা ভিত্তি বা স্তম্ভ বা ইমানের বিষয়বস্তু 6টি। অনেকেই 7টি বলে থাকেন, কিন্তু আমরা 7টির লিস্ট দিতে পারি না, বরং আমরা 6টির লিস্ট দিতে পারি। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিসের মধ্যে যেগুলো বর্ণনা করেছেন তার সিরিয়াল নাম্বার যদি আমরা দিতে যাই তাহলে 6টি সিরিয়াল নাম্বার চলে আসে, 7টি সিরিয়াল নাম্বার চলে আসে না। ইমানের মূল ভিত্তি হচ্ছে 6টি, 7টি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিব্রাইলের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস এবং মিশকাতের ঈমান অধ্যায়ের 1ম হাদিস। হাদিসে জিব্রাইল নামে হাদিসটি প্রসিদ্ধ। সেখানে জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই লোকটাকে তথা জিব্রাইল আলাইহিস সালামকে বলেছিলেন, শোনো, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। নাম্বার 1, আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। নাম্বার 2, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা তথা মালাকদের প্রতি ঈমান আনবে। নাম্বার 3, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি ঈমান আনবে। নাম্বার 4, ওয়া রুসুলিহি, তার রসুলগণের প্রতি ঈমান আনবে। নাম্বার 5, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি ঈমান আনবে। নাম্বার 6, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনবে। এই 6টা বিষয় হাদিসে জিব্রাইলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তবে 7 নম্বর হিসাবে আমাদের ভাইরা যেটা উল্লেখ করে থাকে ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে পুনরুত্থান দিবস, এটা আমরা কোথাও হাদিসের মধ্যে পাই না বা সিরিয়াল হিসাবে এগুলো পাওয়া যায় না। তবে এটাকে যদি আপনি ব্যাখ্যা হিসাবে ধরে নেন তাহলে ওয়াল ইয়াউমিল আখিরের ব্যাখ্যায় এটা চলে আসে। তো বলছিলাম যে ইমানের রোকন হলো 6টি, ইমানের বিষয়বস্তু হলো 6টি। আমরা এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 285, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ঈমান এনেছেন রসুল যা তার প্রতি তার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং মুমিনগণ, আল্লাহর নবী এবং মুমিনরাও ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহ, তাদের প্রত্যেককেই ঈমান এনেছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার মালাকদের প্রতি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রসুলসমূহের প্রতি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তারা রসুলদের মধ্যে কাউকে পার্থক্য করে না। আল্লাহ তাআলা সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 136 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো। লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে ডাক দিয়ে আবার বলছেন যে তোমরা ঈমান আনো, আমিনু বিল্লাহ, মুমিনরা তোমরা ঈমান আনো বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাব আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি, ওই কিতাবের প্রতি যেই কিতাব তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করা হয়েছে, ওয়াল কিতাব, এবং ওই কিতাবের প্রতি আল্লাযী আনজালা মিন ক্বাবল, তার পূর্ববর্তী যত রসুল নবী এসেছেন তাদের প্রতি যা নাজিল করা হয়েছে। ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহর প্রতি কুফরি করবে, আল্লাহ তাআলার বিষয়ে বিভিন্ন বিষয়ে কুফরিতে লিপ্ত হবে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাগণের সাথে কুফরিতে লিপ্ত হবে। আল্লাহর প্রতি যেই ঈমান আনা প্রয়োজন ছিল, যেভাবে ঈমান আনা প্রয়োজন ছিল সেভাবে সে আনবে না, কুফরি করবে। ফেরেশতাগণের প্রতি যেভাবে ঈমান আনা দরকার সেভাবে সে আনেনি, কুফরি করেছে। ওয়া কুতুবিহি, কিতাবসমূহের প্রতি যেভাবে ঈমান আনা দরকার সেভাবে আনেনি, কুফরি করেছে। ওয়া রুসুলিহি, এবং রসুলগণের প্রতি যেভাবে ঈমান আনা দরকার সেভাবে আনেনি, কুফরি করেছে। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি যেভাবে ঈমান আনা দরকার সেভাবে আনেনি, কুফরি করেছে। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা ভীষণভাবে পথভ্রষ্টের মধ্যে নিমজ্জিত, তারা অত্যন্ত বড় ক্ষতিগ্রস্ত পথভ্রষ্টের মধ্যে তারা নিমজ্জিত রয়েছে। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা ঈমান আনো, ঈমান আনো। আবার আল্লাহ তাআলা বিষয়বস্তুকে সুন্দর করে স্পষ্ট করে ভেঙে বলে দিলেন যে ঈমান আনার বিষয়টা হলো আল্লাহ তাআলার সাথে কুফরি করা যে বিষয়গুলো রয়েছে, ফেরেশতাদের সাথে কুফরি করার যে বিষয় রয়েছে, রসুলের সাথে, কিতাবসমূহের সাথে এবং পরকাল দিবসের সাথে যেই কুফরি করার বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যদি ঈমান ওয়ালার সাথে থেকে যায় তাহলে সে ব্যক্তি
অনেক বড় ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিকে ইন্ডিকেট করে বোঝাচ্ছেন যে অবশ্যই তোমাদের ঈমানকে নির্ভেজাল বিশুদ্ধ হতে হবে। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব বিশুদ্ধ ঈমান নিয়ে, আল্লাহ তাআলার প্রতি ঈমান, কিভাবে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবো এই বিষয়ে আমরা সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।